আমাদের নিজের হাতে বসানো এই গাছ খুব অনেক দিনকার, ছোটোবেলায় গাছটাকে বসিয়েছিলাম। সেই গাছ থেকে এখন প্রচুর কাঁঠাল হয়। আমরা প্রত্যেক বছর এই সময়টাতে কাঁঠাল ভাঙি, খাই এবং সবাইকে খাওয়াই। এই কাঁঠালের খুবই সুনাম আছে। মোটামুটি খাজা কাঁঠাল বেশ মিষ্টি এবং খেতেও হেভি লাগে। আপনারা দেখছেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া দেখাবো। আমাদের সাথে থাকুন এবং দেখুন। এই হচ্ছে আমার কাঁঠাল গাছ। দেখুন আপনারা, আজকে আমি এই কয়েকটা কাঁঠাল পেকে গেছে, সেই কাঁঠালগুলো আজকে আমি পাড়বো, আপনাদের দেখাবো আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। আমি রঞ্জন ব্যানার্জি আমার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া দেখাবো এবং কাঁঠালগুলোও আপনাদের দেখাবো। কি মিষ্টি কাঁঠাল হয় সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখবেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে এবং আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়া। চলুন দেখি। ঠিক আছে কাঁঠাল এখন আমি কাঁঠাল পাড়বো গাছে উঠে। এই হচ্ছে আমার কাঁঠাল গাছ, আমি কাঁঠাল পাড়বো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। আজকে আপনারা দেখছেন কাঁঠাল পাড়া। এই দেখুন আমার কাঁঠাল গাছ। আঠাটা তোলার পর এবার খাবার দিয়ে তুলছি। কাঁঠালের আঠা, সে গান আছে না, পিড়িতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। আমার হাতে লেগেছে, ছাড়ছে না। দেখুন আমি সাবান দিয়ে ধুচ্ছি। কাঁঠালের আঠা লেগে গেছে, এখন সাবান দিয়ে ধুয়েও যাচ্ছে না। দেখি সরষের তেল দিয়ে কাঁঠালের আঠাটা যায় কিনা। ভর্তি হয়ে গেছে আটা, দেখুন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের কাঁঠাল পাড়া দেখালাম আজকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।
কাঁঠালগুলো তো পাড়া হলো, এবার কাঁঠালগুলোকে আমি ভাঙবো। কাঁঠাল ভেঙে এবার কাঁঠালগুলোকে বার করব, করে খাবো। কিন্তু তখন তো দেখলেন যে হাতময় কাঁঠালের আঠাতে ভর্তি হয়ে গেছিল। সে সর্ষের তেল দিয়ে তারপরে সাবান দিয়ে ধুয়ে অতি কষ্টে তো কাঁঠালের আঠাটাকে তুললাম। তো এবারেও সেই অবস্থা হবে বুঝতেই পারছি, সেই জন্য আমি প্লাস্টিকের গ্লাভস নিয়ে এসেছি, যদি আঠাটা যাতে না লাগে সেই ব্যবস্থা করছি। যদি লাগে তখন নয় সর্ষের তেল দিয়ে করবো। দেখি গ্লাভসটা দিয়ে করা যায় কিনা, দেখছি। এবার এই কাঁঠালটা নিলাম, দেখুন কি সুন্দর সুন্দর কোয়া, দেখুন একদম খাজা কাঁঠাল, খুব সুন্দর দেখতে। মনে হচ্ছে এক্ষুনি সব কটা খেয়ে নিই, খাবো সেটাও আপনাদের দেখাবো। আগে ছাড়িয়ে নিই। পেকে গেছে একদম কাঁঠালটা, পেকে একদম দারুণ গন্ধ বেরিয়েছে। কাঁঠালের গন্ধ আমার হেভি লাগে। খালি হাতেই করি, ও গ্লাভস পরে আমার অসুবিধা হচ্ছে। কাঁঠালটাকে পুরো ফাটিয়ে ফেলেছি, দেখুন কত খোয়া বেরোচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে কাঁঠাল বার করতে। আমার গাছের কাঁঠাল আমি নিজে হাতে ছাড়াচ্ছি। কাঁঠালগুলো যেন ঠিক ফুলের মতো বসানো রয়েছে একটা পর একটা, খুব সুন্দর লাগছে দেখতে এবং তুলতেও। থালা আমার ভরে গেল, দেখুন আপনারা থালাটা। আপনাদের আমন্ত্রণ রইল, যদি আসেন তো আপনাদেরও কাঁঠাল খাওয়াবো আমি। দেখুন পুরো কাঁঠালটাকে আমি ভেঙে একদম গুছিয়ে এক থালা কাঁঠাল করেছি। দেখুন আপনারা আসুন এবং এসে খেয়ে যান, আপনারা সবার নিমন্ত্রণ রইল কাঁঠাল খাওয়ার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে আজকে আপনাদের দেখালাম আমার গাছ থেকে পাকা কাঁঠাল পাড়া এবং ভাঙা এবং এক থালা ভর্তি করে রাখা। এবার আমি একটু খেয়েও আপনাদের দেখাবো, চলুন খেয়ে দেখি। দেখুন কাঁঠাল পাড়া থেকে ভাঙা অবধি দেখলেন, এবার শেষ পর্যায়ে একটু খাওয়াও তো দেখতে হবে নাকি। আমি একটু দু একটা কাঁঠাল খেয়ে দেখি কেমন হয়েছে খেতে।
কাঁঠাল খেতে তো হেভি লাগছে, এই দেখুন আমি আবার খাচ্ছি। কাঁঠাল পাড়া থেকে ছাড়ানো, ছাড়ানো থেকে খাওয়া, সবই আপনাদের দেখালাম আমার চ্যানেল আমি পথভোলা রঞ্জনের সাথে। আবার এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিন। ততক্ষণ কাঁঠাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। নমস্কার, ভালো থাকবেন।